কিছু বলে, তখন আর আমাদের ভিতরে কোনো দলাদলি নাই, একসঙ্গে ওই বাতিল শক্তির প্রতিরোধ করতে আমরা প্রস্তুত। আপনারা জানেন ফ্রান্সের সরকার রাষ্ট্রীয়ভাবে আমার নবীর চিত্র নিয়ে ব্যঙ্গ করছে। আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় জানতে চাই, এই পৃথিবীতে আজও পর্যন্ত কি আমার নবীজির কেউ একটা চিত্র বের করতে পারছে? পারে নাই। আসলে নবীজির কোনো চিত্রই নাই, এটা ব্যঙ্গ করবে কেমনে? এর অর্থ হলো আসলে একটা চিত্র এঁকে দাড়ি দিয়ে আর মাথার মধ্যে পাগড়ি দিয়ে চেহারা একজন ইমানদারের মতো সুদর্শন একজন যুবক দিয়ে ওরা ব্যঙ্গ করতে চায়। মূলত নবীর চিত্রকে ব্যঙ্গ করছে না, ওরা গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানকে নিয়ে ওরা ব্যঙ্গ করছে। ওরা বোঝাতে চায় মুসলমানদের সঙ্গে আমাদের জিহাদ ঘোষণা। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা মুহাম্মদের উম্মত। এই পৃথিবীতে কেউ যদি আমার বাবার বিরুদ্ধে বলে, তখন আমার কলিজায় আঘাত লাগে না। আমার বাবার বিরুদ্ধে বললে আমি বরদাস্ত করতে পারি, কেউ যদি আমার ভাইয়ের বিরুদ্ধে বলে আমি সেটা বরদাস্ত করতে পারি, কিন্তু নবীর বিরুদ্ধে বললে আমি সেটা বরদাস্ত করতে পারি না। কারণ নবীর বিরুদ্ধে বললে যদি কেউ চুপ থাকে, বুঝতে হবে তার ঈমানের দুর্বলতা আছে। এই পৃথিবীতে আমি আমার কলিজার চাইতে আমার নবীকে ভালোবাসি। অতএব সেই ফ্রান্স সরকার ম্যাক্রনকে উদ্দেশ্য করে বলতে চাই, সেই কীট কুকুরকে বলে দিতে চাই, তোমরা মুসলমান দেখেছো, মুসলমানদের ইতিহাস জানো না। মুসলমানরা এমন ইতিহাস পৃথিবীতে স্থাপন করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের জন্য যদি প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিতে হয়, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান জীবন দিবে, কিন্তু নবীর ইজ্জতের উপর আঘাত করতে না। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى
ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام প্রাণকুলে মহব্বতে দু জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত সঈদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়িনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ যে দরুদ নামাজের মধ্যে স্থান পেয়েছে দরুদ ইব্রাহিম আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه اے تیری معراج ہے کہ تو لوحہ قلم تک پہنچا اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمدللہ اللہ رب العزت والجلال দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ পেশ করছি যে মহান রব্বে কায়নাত অত্যন্ত দয়া করে মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের ভিতরে সালাতুল জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পবিত্র রবিউল আউয়াল মাস বরকতি এক মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে প্রাণ ভরে ভক্তি ভরে সবস্বরে একত্রিত হয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিখানো ভাষায় অন্তরে অন্তঃস্থল থেকে আমরা সকলে মিলে মালিকের দরবারে প্রশংসা পেশ করি। জবান ছেড়ে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাস, এজন্য নিয়ম ছিল
রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আপনাদের সামনে কিছু কথা বলা। এরপরে আমি যেহেতু আপনাদের ধারাবাহিক কোনো খতিব নয়, আমি যদি রবিউল আউয়াল মাস সম্পর্কে আলোচনা শুরু করি তাহলে আলোচনা শুরু করা যাবে, আমার নবীজির সিরত থেকে আলোচনা শুরু করা যাবে। আপনারা কি বলেন, কিয়ামত পর্যন্ত নবীজির সিরত আলোচনা করে কি কেউ শেষ করতে পারবে? পারবে না। এই জন্য এটা অনেক লম্বা একটা বিষয়, সেদিকে না গিয়ে যেহেতু আপনাদের দোয়া নেওয়ার উদ্দেশ্যে আমি আসা। মূলত আমি কোনো ইন্টারভিউ দেওয়ার যোগ্যতা আমার ভিতরে নেই। ইন্টারভিউ দিতে হলে যেই কোয়ালিটি বা যেই বৈশিষ্ট্যগুলি থাকা দরকার আমি মনে করি আমার ভিতরে একটাও নাই। শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে আপনারা যেহেতু আমাকে মেহমান হিসেবে এখানে এনেছেন, এই জন্য আমি আজকের এই জুমাবারে বরকতি মাস রবিউল আউয়াল মাসে আপনাদের খেদমতে তাফসীর ভিত্তিক সূরা দোহা থেকে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। এর ভিতরেই আশা করি সমসাময়িক অনেক বিষয় এটার ভিতরে চলে আসবে। আমি আপনাদের খেদমতে মহাবিশ্বের মহাবিশ্বয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ ঐশী বাণী পবিত্র কোরআন আল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, সিরিয়ালের দিক থেকে 93 নম্বর সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরাতুদ দোহা। সূরা দোহা থেকে আপনাদের সামনে মাত্র 4 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তা আমি তো খুব জ্ঞানহীন মানুষ, এত জ্ঞান আমার ভিতরে নেই, আমি বিশাল কোন ব্যক্তিত্ব এরকম কিছু নিজেকে দাবি করি না। এরপরও শুধুমাত্র যদি সূরা দোহার 4 খানা আয়াতকে সামনে রেখে কথা বলি, আমার মনে হয় এই জুমাবারের একটা অধিবেশনে এই তাফসীর শেষ করা যাবে না। অন্ততপক্ষে 1 মাস দরকার। 1 মাস আলোচনা করলেও আলোচনার কোনো শেষ করা অন্ততপক্ষে আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য কিছু কথা, এই সূরাটার ব্যাকগ্রাউন্ড, এই সূরাটা কেন নাজিল হইল, কোন প্রেক্ষাপটে নাজিল হইল, অন্ততপক্ষে এতটুকু যদি বুঝতে পারি তাহলে আশা করা যায় সূরাটার সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ আপনার আমার বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাদের সামনে কিছু কথা সুন্দর করে বলার এবং আপনাদের সবাইকে যেন মনোযোগ সহকারে শোনার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সূরাটা কত নাম্বার সূরা যেন বলছিলাম? মাশাআল্লাহ 93 নাম্বার সূরা। এই সূরাটাতে 11টা আয়াত রয়েছে। সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআন শরীফের সূরা হলো 2 প্রকার। এক প্রকারের সূরা হচ্ছে মাক্কি, আর এক প্রকারের সূরা হলো মাদানী। আপনারা সবাই জানেন মাক্কি সূরা বলা হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে পবিত্র কোরআন শরীফের যেই সমস্ত সূরাগুলি নাজিল হয়েছে ওই সমস্ত সূরাগুলিকে মাক্কি সূরা বলা হয়। এবং হিজরত করে আল্লাহর নবীজি প্রাণাধিক প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার পরে পবিত্র কোরআন শরীফের যতগুলি সূরা নাজিল হয়েছে সমস্ত সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। তাহলে আজকের তেলাওয়াত কিন্তু সূরা হচ্ছে মাক্কি, যেহেতু এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। আসুন এই সূরার তরজমা এবং তাফসীর বোঝার আগে সূরাটার ব্যাকগ্রাউন্ড মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা কেন নাজিল করলেন, কোন পটভূমিতে সূরাটা নাজিল করলেন, এটা আমরা বুঝে নেই। আমরা সবাই জানি পবিত্র কোরআন শরীফ একসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে 23 বছরে মহাগ্রন্থ আল কোরআন মহান আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো 4 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 1 রুকু, এইভাবে করে বিভিন্ন প্রেক্ষাপটে জটিল কোন প্রশ্নের জবাব দিয়া অথবা কোন ঘটনা কেন্দ্রিক আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল করেছেন। তো আজকের সূরাটা কেন নাজিল হলো? কোরআন শরীফ যখন নাজিল হইতে শুরু হইল, আলোচনা বুঝে থাকলে অবশ্যই আমরা বুঝে ফেলেছি একসঙ্গে নাজিল হয় নাই। সূচনা লগ্নে যখন কোরআন নাজিল হইল, সর্বপ্রথম পবিত্র কোরআন শরীফের একটা সূরা নাজিল হয়েছে, সূরার 5টা আয়াত, যেই সূরার নাম হলো সূরাতুল আলাক। আল্লাহু আকবার। আপনারা এই সূরা জানেন তো? নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী
আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। এই 5টা আয়াত নাযিল হলো। কিছুদিন গেল, এরপরে কোরআন শরীফের আরেকটা সূরা নাযিল হয়েছে, যেই সূরার নাম সূরাতুল মুদ্দাথির। আমার ভাইরা, সূরা আলাক নাযিল হওয়ার কিছুদিন পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাথিরের কিছু আয়াতি কারিমা নাযিল করলেন। এই ভাবে যখন কোরআন নাযিল হতে শুরু হয়ে গেল, কিছুদিন কোরআন নাযিল হওয়ার পরে আমার আল্লাহ ওয়াহির দরজা বন্ধ করে দিলেন। আপাতত ওয়াহির বিরতিকাল চলতেছিল। ভাইরা আমার, যারা উলামায়ে কেরাম আছে তারা বুঝবে, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী, পবিত্র কোরআন শরীফের পরে আসমানের নিচে জমিনের উপরে সহিহ আসমানি সহিহ হাদিসের গ্রন্থ, এটার নাম হলো বুখারী শরীফ। আছে কিনা নাই? একটু জবাব দেন, আছে কিনা নাই? আপনারা সবাই আমার কথা বুঝেন তো? গাজীপুরে আমার প্রিয় এলাকা, আমি এই জন্য এসেছি। এই জাতীয় তাফসিরে আমি 7 বছর যাবত এসেছি, গত বছরও এসেছি, প্রায় 7 বছর। আসলে এখানে যারা তাফসির করে, এখানে ভালো ভালো বিশ্ববিখ্যাত বাংলাদেশের শ্রেষ্ঠ যারা তারা আসে, আমি ওনাদের জুতা বহন করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আমিও আসি, তবে আমি বক্তা হিসাবে না, আমি আসি, ওরা আমাকে মহব্বত করে, এই জন্য প্রতি বছর এখানে আসি। তো গাজীপুরের লোকেরা মহব্বত করে, আমার ভাষা বোঝে, এই জন্যই তো আমাকে বারবার এখানে নিয়ে আসে। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই আমার কথাগুলি বুঝতেছেন, নাকি অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে সময় সংক্ষেপ, অল্প সময় কি বলতে পারি আল্লাহ পাক ভালো জানে। তারপরে খেয়াল দিয়ে শুনতে থাকেন আমার প্রাণের ভাইরা। তো এই ভাবে যখন কিছুদিন পরে কোরআন শরীফ নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, এখন ওয়াহির বিরতি কাল চলতেছিল। বলছিলাম যে বুখারী শরীফের প্রথম যে বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন নবীজির কাছে ওয়াহি আসার কয়েকটা সুরত ছিল, সিস্টেম ছিল। তো ওয়াহি এটা আল্লাহ পাকের একটা ইশারা। এই ওয়াহি যখন নবীজির কাছে আসতো, ওয়াহির একটা পাওয়ার আছে, ওজন আছে, লোড আছে, আছে কিনা নাই? বিশ্বনবীজি যখন নবীজির কাছে ওয়াহি নাজিল হইতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উটের উপরে সওয়ারি, তখনও দেখা যাচ্ছে নবীজির উপরে কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীজির শান। নবী মক্কায়, ওয়াহি মক্কায়, নবী মদিনায়, ওয়াহি মদিনায়। নবী বদরের প্রান্তরে, ওয়াহি সেখানে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরাখানায় তখনও দেখা যায় কোরআন শরীফ নাজিল হয়। এটা আর কোন নবীর মর্যাদা না। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছি, আপনি যেখানে জিবরাইল সেখানে, জোরে কোন সুবহানাল্লাহ, আপনি যেখানে জিবরাইল সেখানে। আরে বেদিন নাসারারা, খ্রিস্টানেরা আমার নবীর ইজ্জত কি বুঝবে? আমার নবীর মর্যাদা কি বুঝবে? আমার নবীকে আল্লাহ পাক যে শান দিয়েছেন, যে মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নবীকে ব্যঙ্গ করে ওরা আল্লাহর রাসূলের শান মানে এক চুল পরিমাণ পরিবর্তন করতে পারবে না। কথা ঠিক না বেঠে? এই কথাগুলি ইমান স্পিডে বলতে হবে। আমি ভয় পাচ্ছি, যেহেতু মসজিদ, আমি তো আপনাদের নিয়মিত খতিব না। এগুলো যদি ইমান স্পিডে না বলি, বোঝা যাবে আমার ইমানের মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, বিশ্বনবী যেখানে ওয়াহি সেখানে। কিছুদিন পরে দেখা গেল ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে। কারণ ওয়াহি তো একটা পাওয়ারফুল জিনিস। দুনিয়াতে দেখবেন মানুষ যখন কোনো পরিশ্রমিক কাজ করে তখন তাকে রেস্টে থাকতে হয়। আমরা যারা সরকারি চাকরি করি, এরা কিন্তু পুরো সপ্তাহ ডিউটি করি না, 5 দিন ডিউটি করি, 2 দিন রেস্টে থাকি। যারা গার্মেন্টস শ্রমিক, এরাও দেখবেন 24 ঘন্টা ডিউটি করে না, 12 ঘন্টার সময় ডিউটি করে, 12 ঘন্টার সময় রেস্টে থাকে। আর ওয়াহি এত পাওয়ারফুল একটা জিনিস, আল্লাহু আকবার। আল্লাহ পাক চাচ্ছিলেন যে কিছুদিনের জন্য ওয়াহির দরজা বন্ধ থাকুক, কিন্তু আমার নবীজি তো আল্লাহর পাগল। আমার নবী তো চান 1 সেকেন্ডের জন্যও যেন ওয়াহির দরজা বন্ধ না হয়। আমার নবীজি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষা করেন কখন জানি জিবরাইল আগমন করবে আর কোরআন শরীফ নাজিল হবে। নবীজির অন্তরে রক্তকরণ হচ্ছে, নবীজির অন্তরে রক্তকরণ হচ্ছে, দাও দাও করে আগুন জ্বলছে, জিবরাইল কেন আসে না? বিশ্বনবীজি অপেক্ষার প্রহর গুনছিলেন। ঠিক সেই সময়ে তদানীন্তন যুগে আবার নবীজির সবচেয়ে বড় দুশমন যারা ছিল, এদের মধ্যে অন্যতম ছিল নবীজির আপন চাচা, নাম ছিল আবু লাহাব। তাফসীর কিতাবের মধ্যে লিখেছে, আবু লাহাব যখন জানতে পারলো নবীজির কাছে ওয়াহি আসে না, আবু লাহাব খুব বেশি খুশি হয়েছে।
রাসূলের যুগে ছিল আবুল আহাব, আমরা আবুল আহাবকে দেখিনি, কিন্তু সেই নবীজির যুগের 1450 বছর পরে আবুল আহাবের পরে আজকে আমরা ফ্রান্সের সেই ম্যাক্রন, সেই আবুল আহাবকে আমরা দেখতে পেরেছি। সে তো আবুল আহাবের চেয়ে তো আরো নিকৃষ্ট। আবার পানের ভাইরা, আবুল আহাব যখন শুনতে পারল বিশ্বনবীজির কাছে ওয়াহির দরজা বন্ধ হয়ে গেছে, ওয়াহি আসে না, তাফসীর কিতাবের মধ্যে লেখছে আবুল আহাব এসে আমার নবীকে ইরশাদ করতে আরম্ভ করছে আর বলতে শুরু করে দিয়েছে, ইন্নালাকা মুহাম্মাদান কাদ খালা, মুহাম্মদ শুনছি নাকি আপনার আল্লাহ এখন আপনাকে ভুলে গেছে। এত আস্তেই নাউজুবিল্লাহ বললেন। আচ্ছা আপনারা বলুন, এই কথা শোনার পরে কি আমার নবীজি কষ্ট পায় না? নবীজির অন্তরে কি রক্তক্ষরণ হয় না? আহা, নবীজি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিচ্ছেন, অঝোর নয়নে আমার নবীজির চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়ে গেছে। আবুল আহাব এটা কি বলে, আমার আল্লাহ নাকি আমাকে ভুলে গিয়েছে, আল্লাহর এখন আমাকে ভালোবাসে না। ভাইরা আমার, শুধু আবুল আহাব তা নয়, তাফসীর কারকগণ লিখেছি আবুল আহাবের স্ত্রী যার নাম ছিল উম্মে জামিল, উম্মে জামিল বিশ্ব নবীজির চাচি ছিল, কিন্তু ইসলামের বড় দুশমন এক মহিলা ছিল। পুরুষদের চক্রান্তের চাইতে নারীদের চক্রান্ত আরো কঠিন। উম্মে জামিল যখন জানতে পারল আমার নবীজির কাছে ওয়াহী আসা বন্ধ হয়ে গিয়েছে, উম্মে জামিল এসে তখন আমার নবীকে বলতে শুরু করে দিল, মুহাম্মদ শুনতে পেরেছি আপনার কাছে যে এতদিন শয়তান আগমন করত, জিবরাইল। নাউজুবিল্লাহ, দেখুন জিবরাইলকে কি বলে? শয়তান বলে। শুনেছি জিবরাইল শয়তান যে আপনার কাছে আগমন করত, এই শয়তান নাকি এখন আর আপনার কাছে আসে না। মুহাম্মদ বুঝতে পেরেছি এখন আর আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে না, মহব্বত করে না, মনে হয় আপনার আল্লাহ আপনাকে ভুলে গিয়েছে। যখন এই কথা বলেছি আমার নবীজি হাউ মাউ করে কান্নায় ভেঙে পড়লেন। এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ওরে জিবরাইল যাও, এই পৃথিবীতে অন্যান্য নবীরা পৃথিবীতে আসার পরে আমি আল্লাহকে ভালোবাসি কিনা পরীক্ষা দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিয়া আল্লাহর ভালোবাসার প্রমাণ করেছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে প্রবেশ করে সেখানে গিয়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার প্রমাণ দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পরে আপনারা জানেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত গায়ের মধ্যে পছন্দ হতে শুরু হয়ে গিয়েছিল। শরীরের এমন কোন জায়গা নাই, এমন কোন অঙ্গ নাই, প্রত্যঙ্গ নাই যে অঙ্গে পছন্দ ধরে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পর্যায়ে এমন হয়ে গিয়েছিল, আইয়ুব আলাইহিস সালাম তালাশ করে দেখে তার জিহ্বাটা পর্যন্ত পছন্দ হতে আরম্ভ হয়ে গেছে। মহান আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, প্রভু গো আল্লাহ, আমার কোনো আফসোস নাই, আমার দেহের সবগুলি অঙ্গ যদি পচে যায়, গলে যায়, আমার কোনো দুঃখ নেই। আল্লাহ আমার জিহ্বাটা পচায় দিও না, এই জিহ্বা দিয়ে আমি 24 ঘন্টা সময় তোমাকে স্মরণ করি। আল্লাহ জিহ্বা যদি পচে যায় আমি তোমাকে আল্লাহ বলে ডাকতে পারবো না, আর যদি তোমাকে আমি ডাক না দিই তোমার ভালোবাসা আমি পাবো না। আল্লাহ তখনই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় উত্তীর্ণ করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ আল্লাহ ভালো করে দিলেন। আল্লাহ ডেকে বলেন, নবী গো, এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেক নবীরা দুনিয়াতে এসে আমি আল্লাহর ভালোবাসার পরীক্ষা দিয়েছে, সবাই চেষ্টা করেছি আমি আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আপনি আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসি। ও নবী, আপনি যখন কষ্ট পান আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা কাউসার নাযিল করি। মক্কার বেঈমান কাফেররা আপনাকে যখন পাগল বলে গালি দেয় আমি সূরা কলম নাযিল করি। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার নবী আকাশের দিকে তাকায়
তাকায় হাউমাউ করে কান্না করে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। ওরে জিবরাইল দৌড়ে যাও, অন্য সময় নবীর কাছে গিয়া তুমি আস্তে আস্তে করে সূরা বা আয়াত নিয়ে যাইতা, এবারে একটু সিস্টেম পাল্টায়া দিবা, লেহজাটা পাল্টায়া দিবা। ওরে জিবরাইল যাও, আমার নবীর সামনে সূরা দোহা নিয়ে যাও, আর দ্রুত গতিতে আমার নবীকে সূরা দোহাটা শোনায়া অন্তরটা জোড়ায়া দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা দোহা নাযিল করলেন, আসার বাণী শুনাইলেন। নবী গো, আপনি আসার বাণী শুনেন, আপনি নৈরাশ হয়ে যায়েন না, আপনি হতাশাগ্রস্ত হয়ে যায়েন না। ওরা আপনাকে বলে আমি আল্লাহ আপনাকে বলে গিয়েছি, ওরা আপনার সম্মান জানে না, আমি আল্লাহ এই মুহূর্তে সূরা দোহা নাযিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহা নাযিল করলেন। সূরা দোহা নাযিল করে সূরা দোহার প্রথম দুই আয়াতের ভিতরে আমার আল্লাহ একটা দুইটা নাম দামি দামি দুইটা জিনিসের কসম আমার আল্লাহ করেছে। সুবহানাল্লাহ। কয়টা? দুইটা দামি দামি জিনিসের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। করে পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ পাক ওই যে আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল ওদের চক্রান্তের জবাব আমার আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর সম্মান কে দিয়েছে? একটু আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। আজকে গোটা পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমানের কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে। আপনারা জানেন ফ্রান্সের সরকার রাষ্ট্রীয়ভাবে আমার নবীর চিত্র নিয়ে ব্যঙ্গ করছে। আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় জানতে চাই, এই পৃথিবীতে আজও পর্যন্ত কি আমার নবীজির কেউ একটা চিত্র বের করতে পারছে? পারে নাই। আসলে নবীজির কোনো চিত্রই নাই, এটা ব্যঙ্গ করবে কেমনে? এর অর্থ হলো আসলে একটা চিত্র এঁকে দাড়ি দিয়ে আর মাথার মধ্যে পাগড়ি দিয়ে চেহারা একজন ইমানদারের মতো সুদর্শন একজন যুবক দিয়ে ওরা ব্যঙ্গ করতে চায়। মূলত নবীর চিত্রকে ব্যঙ্গ করছে না, ওরা গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানকে নিয়ে ওরা ব্যঙ্গ করছে। ওরা বুঝাতে চায় মুসলমানদের সঙ্গে আমাদের জিহাদ ঘোষণা। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা মুহাম্মদের উম্মত। এই পৃথিবীতে কেউ যদি আমার বাবার বিরুদ্ধে বলে তখন আমার কলিজায় আঘাত লাগে না। আমার বাবার বিরুদ্ধে বললে আমি বরদাস্ত করতে পারি, কেউ যদি আমার ভাইয়ের বিরুদ্ধে বলে আমি সেটা বরদাস্ত করতে পারি, কিন্তু নবীর বিরুদ্ধে বললে আমি সেটা বরদাস্ত করতে পারি না। কারণ নবীর বিরুদ্ধে বললে যদি কেউ চুপ থাকে বুঝতে হবে তার ঈমানের দুর্বলতা আছে। এই পৃথিবীতে আমি আমার কলিজার চাইতে আমার নবীকে ভালোবাসি। অতএব সেই ফ্রান্স সরকার ম্যাক্রনকে উদ্দেশ্য করে বলতে চাই, সেই কীট কুকুরকে বলে দিতে চাই, তোমরা মুসলমান দেখেছো, মুসলমানদের ইতিহাস জানো না। মুসলমানরা এমন ইতিহাস পৃথিবীতে স্থাপন করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের জন্য যদি প্রয়োজনে হাসতে হাসতে জীবন দিতে হয়, গোটা পৃথিবীর 250 কোটি মুসলমান জীবন দিবে, কিন্তু নবীর ইজ্জতের উপর আঘাত করতে না। আর নবীর ভালোবাসা হচ্ছে ঈমানের অংশ। কথা ঠিক না? ঠিক। নবীকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে। কতটুকু ভালোবাসবে? আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস, বুখারীর হাদিস 14 নম্বর হাদিস, নিজের মন গলা বলছি না, আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, একজন মানুষ কামিল মুমিন হতে পারবে না, কামিল ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমি নবীকে ভালো না বাসবে। আমি নবীকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল বলেছেন মিওয়ালিদিহি, পিতামাতার চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ালাদিহি, সন্তান সন্তানাদির চাইতে বেশি ভালোবাসতে হবে। এমনকি নবীজি বলেছেন ওয়ান্নাসি আজমাইন, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আমরা মুসল্লি মসজিদে এসেছি, এখানে কোনো রাজনীতি নাই, কে কোন দল করে এটা মসজিদে না। কথা বলেন না কেন? এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি হুজুর আমি কোরআন হাদিস থেকে কথা বলবো, কিন্তু ইসলামের বিপক্ষে যদি কেউ কিছু বলে, আমার নবীর বিপক্ষে যদি কেউ কিছু বলে, তখন আর আমাদের ভিতরে কোনো দলাদলি নাই, একসঙ্গে ওই বাতিল শক্তির প্রতিরোধ করতে আমরা প্রস্তুত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ ঈমানের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা দেখেছেন যে কলিজা দিয়ে দিচ্ছে নবীজির জন্য, এবং প্রস্তুত আমরা নবীর জন্য সবকিছু কুরবান করে দেব ইনশাআল্লাহ। কারণ সেই নবীকে আল্লাহ পাক ভালোবাসে। পানি দেন। আল্লাহ রাসূল যখন কষ্ট পেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা নাযিল করে দিলেন, সূরা নাযিল করে দিলেন, সূরা দোহা নাযিল করে আল্লাহ পাক কয়টা জিনিসের কসম করলেন? একটু জোরে বলেন। আমি শুরু করে গেলাম, বাকি যদি আল্লাহ পাক সুযোগ দেয় আমি কখনো আসতে পারি। আসলে তো আমি আগেই বলেছি যে ইন্টারভিউ দিয়ে আপনাদের মসজিদে আসার মতো যোগ্যতা আমার নাই, মহব্বতের খাতিরে আসছি। যদি কখন আল্লাহ পাক সুযোগ করে আপনারা দোয়া করেন,
আপনাদের নেক দোয়া যদি থাকে, হতে পারে রিজিকের ফয়সালা তো আল্লাহ পাকের উপরে, ঠিক কি না? বলা যায় না। ইনশাআল্লাহ পরে আজকে একটু শুরু হোক, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক কখনো কবুল করে ইনশাআল্লাহ বাকিটা বলবো। সূরা নাজিল করে দিলেন, সূরা নাজিল করে প্রথম 2 আয়াতে আল্লাহ পাক 2টা কসম করলেন। কি কি? আসুন সূরায় ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা والليل إذا سجى আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন। সূরা নাজিল করে সূরা দুহার প্রথম 2 আয়াতের ভিতরে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা দামি দামি জিনিসের কসম করলেন। 1 নম্বরে আল্লাহ বলেন ওয়াদ-দুহা, সূরার নাম দুহা, কসম হলো দুহা। ভালো করে বুঝবেন দুহা মানে কি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা হাফেজ জামালউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দুহা শব্দের অনেকগুলি ব্যাখ্যা করেছেন। এর প্রথম ব্যাখ্যা হলো দুহা মানে হলো আল্লাহ সূর্যের কসম করেছে। সুবহানাল্লাহ। কিসের কসম? সূর্যের কসম। একেবারে সংক্ষেপে বুঝেন কোন সময়ের সূর্য। তাফসীর কারণ লেখে যখন সূর্যটা আকাশে পরিপূর্ণভাবে উদয় হয়, সকাল 11টা থেকে 12টা পর্যন্ত দেখবেন সূর্যটা আকাশে পরিপূর্ণভাবে উদয় হয়। বর্তমানে এই পৃথিবী থেকে সূর্য কতটুকুন দূরে? 9,30,00,000 মাইল দূরে। আপনারা কি বলেন? এই 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্যটা উদয় হয় তখন কি আমরা সূর্যের আলোয় আলোকিত হই না? কথা বলেন না কেন? আলোকিত হই। টিনের ফাঁক দিয়া, টিনের ছেত্রি দিয়ে গিয়ে দেখবেন সূর্যের আলো ঢোকে। তো আল্লাহ সূর্যের কসম করেন। মূলত সূর্যের কসম এর অর্থ হলো, তাফসীর কারকগণ লেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের কসম এর অর্থ হলো নবুয়তের কসম। নবুয়তের কসম। ও নবী, আমি আল্লাহ আপনার নবুয়তের কসম করে বলছি, এই সূর্য যখন আকাশে উঠে দেখবেন এই সূর্যের আলোর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ ফায়দা লাভ করে, গোটা পৃথিবীর মানুষ আনন্দিত হয়। সূর্য কিয়ামত পর্যন্ত সূর্য উদিত হবে। 1 সেকেন্ডের জন্য কিয়ামত পর্যন্ত সূর্য ওঠা বন্ধ হবে। মাঝে মধ্যে সূর্যের আলো পাই না, এমন হয় না যে সূর্যের আলোটা পাচ্ছি না, তখন আমাদের ঠান্ডা লাগে, দুনিয়াতে চলতে কষ্ট হয়। কিন্তু সূর্য উঠবে, কিয়ামত পর্যন্ত উঠবে। বলতে পারেন দলিল কি? দলিল ছাড়া কোনো কথা নাই। কোরআন শরীফের সূরা ইয়াসিন বলেন, আল্লাহ পাক বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা সূরা ইয়াসিনের ভিতরে বলেন সূর্য তার নির্দিষ্ট গতিতে চলতে আছে, কিয়ামত পর্যন্ত সূর্য উঠবে। পূর্ব দিক দিয়ে সূর্য উঠবে, পশ্চিম দিক দিয়ে সূর্য অস্ত যাবে। কিন্তু যেই দিন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, যেই দিন কিয়ামত হয়ে যাবে, ওই দিন আর সূর্য পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। আমার পানের ভাইয়েরা, তাইলে বোঝা গেল সূর্য কিয়ামত পর্যন্ত উঠবে। সূর্য তার নির্দিষ্ট গতিতে চলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বেঈমান কাফেররা আবু লাহাব এবং তার স্ত্রী রাসূলকে যখন কটূক্তি করে আল্লাহ সূরা নাযিল করে সূর্যের কসম করেন। এর অর্থ কি? তাফসীরের কিতাবে লেখা হয় সূর্যের কসম এর অর্থ হলো আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ আপনার নবুয়তের কসম করি, সূর্যের আলোর মাধ্যমে পৃথিবীর মানুষ খুশি হয়, ঠিক তদ্রূপভাবে আপনার নবুয়তের আলোর মাধ্যমে পৃথিবীর মানুষগুলি অন্ধকার পথ থেকে আলোর পথে জান্নাতের পথে আসবে। তবে আবার জেনে নেওয়া দরকার, সূর্য যখন আকাশে উদয় হয় আমরা খুশি হইলেও পৃথিবীতে কিছু প্রাণী আছে এরা কিন্তু খুশি হয় না। যেমন দেখেন আমার পানের ভাইয়েরা, আমাদের দেশে একটা গাছ আছে যেই গাছের নাম হলো কলা গাছ। কলা গাছের চিপায় চিপায় বাদুর আছে, বাদুর কিন্তু সূর্যের আলো পাইয়া খুশি হয় না। আল্লাহ বলেন নবী গো, আপনাকে আমি আল্লাহ নবুয়তের আলো দিয়া লাইট দিয়ে দুনিয়াতে পাঠাইছি। এই নবুয়তের আলোর কারণে আবু লাহাব খুশি হবে না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল খুশি হবে না। ও নবী, আপনি কষ্ট পায়েন না। আপনি যখন কষ্ট পান আমি আল্লাহ তখন কসম করি, কারণ কসম করে শপথ করে কোনো জিনিসের গুরুত্ব আমি আল্লাহর বোঝাতে হয় না। কিন্তু আপনি যখন কষ্ট পান তখন আমি আল্লাহ কসম করি
কত দামি দেখেন। তাই আমার আল্লাহ সূরা দোহার প্রথম আয়াতের ভিতরে বলেন ওয়াদ-দুহা, ও নবী আমি আল্লাহ দোহার কসম করে বলছি, সূর্যের কসম, তার মানে নবুয়তের কসম। আর একটা ব্যাখ্যা দিন দোহার কসম, কোন কোন মুফাসসির ব্যাখ্যায় লিখেছেন দোহার কসমের অর্থ হলো বিশ্ব নবীজির চেহারা মুবারকের কসম। আল্লাহ বলে এই ফ্রান্সের সেই কুকুর, আমরা তাকে উদ্দেশ্য করে বলতে চাই আমার নবীজির চেহারা মুবারকের কসম আল্লাহ পাক করেছে। কোন নবীর চেহারার কসম আল্লাহ কোরআন শরীফে করে নাই। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? কোন নবীর চেহারার কসম আল্লাহ পাক কোরআনে করে নাই। আর আমার নবীকে আল্লাহ পাক এত শান দিছে, তোমরা ব্যঙ্গ করে আমার নবীর সম্মান কি কমাবা? তবে সেখানে আমাদের জন্য একটা ঈমানি পরীক্ষা আছে। কথা বলেন না কেন? আমাদের জন্য একটা ঈমানি পরীক্ষা আছে। আল্লাহ দেখতে চায় মাঝে মধ্যে মুমিনদের গায়ে একটু কাফিরদের মাধ্যমে আল্লাহ পাক একটু আঘাত করায়। আঘাত করানোর পর আল্লাহ দেখতে চায় যে ঈমানটা ঠিক আছে কিনা। আমরা তো এমন ঈমানদার, এক লোক এসে আমাকে বলতেছে হুজুর নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে আছে কিনা? না এরকম কিছু লোক না আপনাদের গাজীপুরে নাই। আমরা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল টাফিল করি, অনেক সময় বলি হুজুর শুধু না নামাজটা মিস হয়, এছাড়া বাকি যা আছে সব ঠিক আছে কিনা? নাই। বলে হুজুর শুধু নামাজটা মিস হয়। আচ্ছা আপনারা বলেন নামাজ যদি কেউ মিস করে, ইচ্ছা করে কেউ নামাজ ছেড়ে দেয়, তার ঈমান আছে তো? নবীজি বলেছেন মান তারাকা সালাহ ফাকাদ কাফার। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। অথচ নামাজ পড়ে না, আবার দাবি করে হুজুর সবকিছুই তো ঠিক আছে, শুধু না নামাজটা একটু মিস হয়। আমার পানের ভাইরা, এজন্য আল্লাহ পাক আমাদেরকে একটু পরীক্ষা করে। আল্লাহ বলেন দোহার কসম, এর 2 নম্বর ব্যাখ্যা হলো দোহার কসম এর অর্থ হলো আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আপনার চেহারা মোবারকের কসম করছি। এতে কি বোঝা যায় আমার নবীজির চেহারা মোবারক দামি না কম দামি? কত দামি, এর কোনো তুলনা নেই, এর কোনো তুলনা নেই। সেদিকে গেলে লম্বা আলোচনা, সেদিকে যাচ্ছি না। কসম গেল কয়টা? একটা। ব্যাখ্যা করলাম কয়টা? 2টা। ব্যাখ্যা কয়টা করলাম? অনেকগুলি ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আপনাদের সামনে করলাম 2টা। এখন আসুন 2 নম্বর কসমটা কি, এরপর একটু জবাবটা দিয়ে দেই। একটা 2 বেজে গেছে, সোয়া একটা কথা শেষ করতে হবে। আর 10টা মিনিট বাড়াইলে কি সমস্যা হবে নাকি? অনুমতি আছে কিনা? যারা দায়িত্বশীল আছেন সবার যদি একটু অনুমতি থাকে, অনুমতি আছে নাকি? সবাই যদি বলেন তাহলে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। তাহলে আর 10 মিনিট সময় নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এটা শুধু আজকের জন্য, নিয়ম কিন্তু এরকম না। যেহেতু জুমার দিন তারতিব রক্ষা করতে হয়, জুমার দিনে প্রত্যেকের ভালো ভালো কাজ থাকে, অনেক অনুষ্ঠান থাকে, এই জন্য লম্বা করা ঠিক না। আর আমি যেহেতু আজকে আপনাদের সামনে মেহমান, এই জন্য একটু সময় চেয়ে নিলাম। বন্ধুরা আমার আসুন, এই জন্য বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার 2 নম্বর কসম কি করেন? আসুন সূরা দোহার 2 নম্বর আয়াতে যাই। আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইদা সাজা, একটু জোরে বলেন না মাশাআল্লাহ। ঈমান স্পিড আছে, একটু বের করবেন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাইলি ইদা সাজা। প্রথম নম্বর কসম ছিল দোহার কসম। ব্যাখ্যা কয়টা করছিলাম? 2টা। 1 নম্বর দোহা মানে সূর্যের কসম, মানে নবুয়তের সূর্যের কসম। 2 নম্বর ব্যাখ্যা করেছি দোহা মানে নবীজির চেহারা মোবারকের কসম। 2 নম্বর কসমটা কি? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাইলি ইদা সাজা, অন্ধকার রাত্রির কসম। ইদা সাজা, যখন সেটা অন্ধকারচ্ছন্নতা পরিপূর্ণভাবে লাভ করে, তার মানে রাতের গহীন অন্ধকারের কসম আল্লাহ পাক করছেন। অন্ধকারের কসম এর অর্থ কি? মুফাসসিরিন কিরামগণ প্রথম যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটা হচ্ছে আল্লাহ বলেন নবী গো আপনার কালো চুল মোবারকের কসম। আল্লাহু আকবার জোরে বলুন। কি চুল মোবারক? কালো চুল মোবারক। হে উম্মতে মুহাম্মাদি, এই পৃথিবীতে তুমি কাকে ফলো করবা? আমার নবীজিকে ফলো না করে তুমি আর কাকে ফলো করবা? তোমার মডেল আর কে হতে পারে? নায়কের চুল কি নিয়ে? আমরা তো বিভিন্ন দেশের নায়কদের চুলের মডেলিং আমরা গ্রহণ করি, তাদের মডেল আদর্শ আমরা গ্রহণ করি। আর আল্লাহ পাক বলছেন নবী গো আমি আল্লাহ আপনাকে যে চুল মোবারক দিয়েছি, এই চুল মোবারক কত দামি। আল্লাহ বলেন অন্ধকার রাত্রির কসম। এর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবী গো আমি আল্লাহ আপনার কালো চুল মোবারকের কসম করে বলছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। তাহলে আমার নবীজির চেহারা কত সুন্দর আর চুলটা কত সুন্দর, চুল মোবারক কত সুন্দর ছিল। এটার ব্যাখ্যা দিলে অনেক লম্বা হবে, সেদিকে যাচ্ছি না। এরপরে আল্লাহ পাক এই দামি দামি 2টা জিনিসের কসম করে 3 নম্বর আয়াতে জবাবটা দিচ্ছেন। একটু জবাবটা শুনে নেই।
জবাবটা শুনে নিই, তাহলে আমাদের কাছে আরো আকর্ষণ লাগবে। আল্লাহ পাক দামি দামি দুই জিনিসের কসম করে 3 নাম্বার আয়াতে বলেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি বুঝি কষ্ট পান, আপনি আঘাত পান, নবী গো আমি আল্লাহ দুইটা জিনিসের কসম করে বলছি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে দেয়নি, আপনার প্রতিপালক আপনাকে ভুলে যায়নি। ও নবী, আমি আপনাকে কিভাবে বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কিভাবে বলবো? আমি আল্লাহ আপনাকে দাওয়াত করে মেরাজে এনেছি, আমি আল্লাহ আপনাকে দাওয়াত করে আমার বাড়িতে এনেছি, আমি আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছি, এই পৃথিবীতে সকল নবী রাসূলগণকে যে পরিমাণ মর্যাদা সম্মান আমি আল্লাহ দেইনি, আপনাকে দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ আপনাকে যে মর্যাদা দিব, এটা আর কাউকে দেব না। সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর কি বলছেন? আমার কথা না, আল্লাহ পাক শুধুমাত্র দুইটা কসম করে শপথ করে এই কথা বলে শেষ না। 4 নাম্বার আয়াত, 4টা আয়াতই পড়েছি। 4 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, ও নবী, ইহকালের চাইতে পরকাল উত্তম। ও নবী, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। ও নবী, মক্কার বেঈমান কাফেররা আপনি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে ওরা আপনাকে কষ্ট দেয়। নবী গো, আমি আল্লাহ কিন্তু সব কিছু দেখি, দেখার পরেও আমি আল্লাহ কিন্তু ধৈর্য ধারণ করি। ও নবী, দুনিয়া অল্প দিনের দুনিয়া, এই দুনিয়া কখনো আনন্দ কখনো দুঃখ, কবি সুখ হে কবি দুঃখ হে, यही भी का नाम दुनिया है। আমার ভাইরা, ও পৃথিবীর ইমানদার, একটু খেয়াল করো, দুনিয়ার সিস্টেম কখনো আপনার মনে আনন্দ, একটু পরেই দেখা যায় দুঃসংবাদ, মনে বড় কষ্ট। এই দুনিয়া কখনো সুখ কখনো দুঃখ, এইটাই তো দুনিয়ার সিস্টেম। কিন্তু পরকাল এমন এক কাল রয়েছে, যে কালে দুঃখ বলতে কিচ্ছু নাই, যেখানে চিন্তা বলতে কিছু নাই, টেনশন বলতে কিচ্ছু নাই। আল্লাহ তাই বলেন, নবী গো, আপনি বুঝি কষ্ট পান, আপনার দিলে বুঝি আঘাত লাগে। ও নবী, আমি আল্লাহ শুধুমাত্র আবু লাহাব এবং তার স্ত্রীর জবাব দিচ্ছি তা না। ও নবী, আমি আল্লাহ আপনাকে আশার বাণী শোনাচ্ছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও মায়ান নবীজি, দুনিয়া অল্প দিনের দুনিয়া। ও নবী, অল্প দিনের দুনিয়াতে যদি একটু কষ্ট করেন, উম্মতে মুহাম্মাদীকে যদি আপনি বুঝাইয়া দ্বীনে দাওয়াত দেন গো নবী, কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে এমন সম্মানিত করব যেটা আর কাউকে করি নাই। আমি আল্লাহ বলছি, যেটা পাওয়ার পরে আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। আমার বোনের ভাইরা, কিয়ামতের দিন বিশ্ব নবীকে আল্লাহ কত সম্মান দিবে লক্ষ্য করে দেখুন। রাসূল আমার বলেছেন, ও আমার উম্মত শুনো, কিয়ামতের দিন মানুষের জন্য 3টা জায়গা বড় কঠিন। এর মধ্যে একটা জায়গা হইল মানুষের আমলনামা যেদিন ওজন দেওয়া হবে। আমার ভাইরা, এই কথাও আমার না, কোরআন শরীফের আয়াত তার বাস্তব দলিল। পবিত্র কোরআন শরীফের সূরাতুল আম্বিয়ার এক আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ মানুষের আমলনামা গণনা করব না, আমি আল্লাহ ওজন দিব। আমার পানের ভাইরা, কিয়ামতের দিন নবী আমার ডেকে বলেন, ও আমার উম্মত শুনো, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য 3টা জায়গা বড় কঠিন। এর মধ্যে একটা জায়গা হলো যেই দিন আমার আল্লাহ আপনার আমার আমলনামা ওজন দিবে। আল্লাহ রাসূল বলেন, সেই দিন মহান আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছি, আমি বিশ্ব নবীজি সেই দিন মিজানের পালার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার উম্মতগুলির আমলনামায় ওজনে আমি শরীক হয়ে যাব।
নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ আমাকে এত সম্মান দিবে, তিন জায়গা মানুষের জন্য বড় কঠিন। এক নাম্বার আমলনামা যেখানে ওজন দেওয়া হবে, দুই নাম্বার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ওজন দেওয়ার পরে একদল মানুষকে আমলনামা আল্লাহ ডান হাতে দিবে। আমার বানের বার এই কথা আমার না পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ যাদেরকে আমলনামা ডান হাতে দিব ওদের হিসাব হবে সহজ। সুবহানাল্লাহ বলবেন না? হিসাব সহজ। এবার খেয়াল করেন, যারা আমলনামা বাম হাতে পাইব এরা এমনি দিয়ে দিব নাকি? না, বুক ফেরে বুক ফাইরা বুঝেননি? আপনাদের গাজীপুর কি বলে? হ্যাঁ হ্যাঁ, বুক গত্র করে। আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতটাকে বুকের ভিতরে ঢুকাবে, ঢুকায়া পিছন দিক থেকে বের করে আমলনামা দিবে। আল্লাহ রাসূল বলেছেন ও উম্মত কিয়ামতের দিন তোমরা যদি আমাকে আমলনামা যেখানে ওজন দেওয়া হবে সেখানে না পাও, যেখানে ফেরেশতারা আমলনামা ডান হাতে দিবে আর বাম হাতে দিবে সেখানে গিয়ে তালাশ করবা, ওইখানে আমি উম্মতের দরদি হয়ে আমি বিশ্বনবী দাঁড়ায় থাকবো। আমার পানের ভাইরা, আরেকটা জায়গা হলো খুব ভালো করে বুঝবেন, দিলের কান দিয়ে কথাগুলি শুনবেন। আমার ভাইরা, হাসরের কঠিন ময়দানে আরেকটা জায়গা বড় কঠিন, সেটা হলো ফুলসিরাতের ফুল। আল্লাহু আকবার। এমন কেউ নাই যে জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতের ফুল পার হতে হবে না। আবার নবী বলেন ওই দিন আমি ওই জায়গায় দাঁড়ায় থাকবো। শুধু তাই নয়, আমার নবী বিশ্বনবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে একটা ওয়াদা করেছে। দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছিলেন প্রত্যেক নবীরা মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই আল্লাহর কাছে কবুল হয়। আমাদের নবী এই পৃথিবীতে পার্সোনাল একটা দোয়ার পারমিশন আল্লাহ দিয়েছিলেন, সকল নবীরা ওই দোয়াটা করেই ফেলেছেন। কিন্তু নবী আমার এমন উম্মতের দরদি, কিয়ামতের দিন আমার আল্লাহ যখন বলবেন বিশ্ব নবীজি মাকামে মাহমুদের মধ্যে যখন সিজদায় পড়ে যাবে, আমার পানের ভাইরা, আমার নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। যেই কঠিন কিয়ামতের ময়দানে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীরা বলবে ইয়া রাব্বি নফসি, আল্লাহ উম্মতের দরকার নাই, আমাকে আগে বাঁচাও। ওই দিন আমার নবী বলবেন আল্লাহ গো আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। বিশ্ব নবীজি মাকামে মাহমুদের মধ্যে যখন সিজদায় পড়ে যাবে, আমার নবীজি সিজদায় যখন পড়ে পড়ে এইভাবে আমার নবী আমার আল্লাহর কাছে ফরিয়াদ করবে। হাদিস শরীফের মধ্যে আছে আমার আল্লাহ তখন ডেকে বলবে ইরফা রাসাকা, ও নবী অদুষ্ট আর কত উম্মতের জন্য কান্না করবেন। খেয়াল করে শুনো, রবিউল আউয়াল মাস আসলে পড়ি তুমি কেমনি ভাবে নবীর নাম স্মরণ করে জিলাপি খাও, জিলাপি খাওয়াই না আসে ভয়ে কোনো লাভ নাই। কারণ রবিউল আউয়াল মাস আমার নবীর যেভাবে জন্ম হয়েছে, আমার নবীর ইন্তেকালও কিন্তু এই মাসে হয়েছে। আমার ভাইয়েরা, সত্যিকার যে উম্মত হবে সে আমার নবীর ইন্তেকালে আনন্দিত হবে না, বরং কষ্ট হবে তার অন্তরে, ঠিক কিনা? ভাইরা আমার সময় কম, 2 মিনিটে কথা শেষ করে মূল আপনাদের সামনে আরেকটা মেসেজ আছে। আমার পানের ভাইরা, এজন্য বলছিলাম আমার নবী যখন কিয়ামতের দিন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, তখন আল্লাহ ডেকে বলবে নবী গো দুনিয়াতে কান্না করেছেন, এমন কি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়ও আপনি কান্না করেছেন, আজকেও বুঝি কান্না করেন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিবরাইল আমার নবীকে বলে দাও মাথা উঠানোর জন্য, আমি আল্লাহ ওয়াদা করলাম নবী মাথা উঠাইয়া এই মুহূর্তে আমার কাছে যা দরখাস্ত করবে আমি আল্লাহ সব দরখাস্ত মঞ্জুর করে নিব। ও নবী, এটা আপনার সাজ, আপনার মান। আল্লাহ পাক তাই বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, কথা বলেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, আপনার জন্য ইহকালের চেয়ে পরকাল উত্তম। আগামী মিনিটে আরেকটা ব্যাখ্যা বলি,
আল্লাহ যে বলেছেন ইহকালের চাইতে পরকাল উত্তমের দুইটা ব্যাখ্যা, একটা হলো দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠ, দুনিয়ার চাইতে আখিরাত। কোরআন শরীফের আয়াত নাই, প্রমাণ আছে না? কথা বলেন আছে কিনা নাই? সবগুলি আয়াত পড়লে একদিন দরকার, সবগুলি আয়াত যদি আমি আস্তে আস্তে পড়ি তাও তো সময় দরকার। সংক্ষেপে বলছি, আরেকটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ বলেন নবী গো মক্কি জীবন আপনার বড় কষ্টের জীবন। সূরাটা না কোথায় নাজিল হয়েছিল? কথা বলে না কোথায়? মক্কায়। আল্লাহ বলে নবী গো এই জীবন থাকবে না, মক্কা থেকে যখন আপনি মদিনায় চলে যাবেন, মদিনায় যাওয়ার পরে আপনি আর কষ্ট আপনার অন্তরে থাকবে না। মদিনার মানুষগুলি আপনাকে এমন ভাবে রিসিভ করবে, গ্রহণ করবে, মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে। যেই দিন আমার নবীজি মদিনায় প্রবেশ করেছিলেন তখন আমার নবীর সামনে এসে বলেছিল নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। ও নবীজি আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে চাই। এটা মক্কা না, এটা মদিনা। মক্কা আর মদিনার চিত্র এক হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ শুনেছি মক্কায় আবু জাহাল আপনাকে কষ্ট দিয়েছে, শুনেছি মক্কায় আবু লাহাব আপনাকে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ মদিনায় এসেছেন, আমরা আপনার ডানে, আমরা আপনার বামে, আমরা আপনার সামনে, আমরা আপনার পিছনে, চতুর্দিকে আমরা আপনাকে ঘেরাও করে রাখবো। আমরা আপনার দায়িত্ব গ্রহণ করে নিলাম, আপনার হাতে হাত থেকে শপথ গ্রহণ করলাম, প্রয়োজনে জীবন দিব, এরপরও আপনাকে মায়ের খেতে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও কি সেই ওয়াদা করতে চাই? পারবেন ইনশাআল্লাহ? সময় সংক্ষেপ আমি দেখতে চাই। সর্বপ্রথম এই মসজিদের উন্নয়ন কল্পে অল্প সময় কালেকশন করতে হলে সময় লাগে। আমি বলেছি সুযোগ হইলে কখনো যদি আবার আসতে পারি ইনশাআল্লাহ তখন আপনাদের সামনে কথা বলবো। 5 মিনিটের ভিতরে আমি কিছু আল্লাহর পিয়ারা বান্দা দেখতে চাই যে সত্যিকার আশিক রাসূল নবীকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসেন। এই রবিউল আউয়াল মাসে সর্বপ্রথম এই মসজিদের জন্য একজন আল্লাহর বান্দা দেখতে চাই। আমি আপনার জন্য দোয়া করব, আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। সর্বপ্রথম আপনি মসজিদের জন্য 10,000 টাকা দিবেন, এরকম কেউ আছেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এই ভাইয়ের নাম কি? আয়নাল। মাশাআল্লাহ। গাজীপুর শহরে বাসা। জি আলহামদুলিল্লাহ। সামনে একটু জায়গা আছে, এই জায়গাটা ক্রয় করার জন্য 15 থেকে 20 লক্ষ টাকা দরকার। এই জন্য কিছু কালেকশন নাকি? দোকানের জায়গা, এই জায়গাটা দোকানের জায়গা না, দোকানের জায়গা ক্রয় করার জন্য 20 লক্ষ টাকা দরকার। 16.5 লাখ। আচ্ছা যাক ধরেন 20 লাখ কি ধরেন। আমি দেখতে চাই আমার এক আয়নাল ভাই গাজীপুর শহরে বাসা, উনি তো 10,000 দিলেন, তাহলে 10,000 করে হবে না, অন্ততপক্ষে 50,000 টাকা দিতে হবে। এরকম একজন আল্লাহর বান্দা কে আছেন নাকি? আমি তো আসলে সবকিছু জানিও না কোন বিষয়ে কালেকশন হচ্ছে, আমি তো নতুন মানুষ, তাহলে আর একটু সুন্দর করে বলতে পারতাম। যাই হোক 50,000 টাকা এরকম কেউ আছেন আল্লাহর পেয়ারা বান্দা? 16.5 লাখ টাকা লাগে, সর্বপ্রথম 50,000 টাকা আপনি দিবেন। আছেন এরকম কেউ? 50,000 এরকম অনেক লোক আছে। মাশাআল্লাহ। ওই ছেলেকে দিতে পারবে? ও ওনার বাবা। মাশাআল্লাহ। নাম কি? ওই যে উনি কি দায়িত্বে না কমিটির সহসভাপতি সাহেব নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাইয়াকাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। এই মসজিদের সম্মানিত সহসভাপতি সাহেব নাম কি? আমাদের হাজি আলহাজ হাজি মনির হোসেন সাহেব 50,000 টাকা দিলেন। সবাই একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা হাজি সাহেবের যুগ যুগ ধরে আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করে, আল্লাহ যেন তার পরিবারে শান্তি দান করে, ছেলেগুলিকে নেককার বানায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মনের আশা পূর্ণ করে, দীর্ঘদিন যেন আল্লাহ তাকে নেক হায়াত দেয়। সবাই বলি আমিন। 2 নম্বরে কে আছেন? 50,000 টাকা দিবেন। সময় কম, 18 তো বেজে গেছে, 7 মিনিট টাইম আছে। 2 নম্বরে আল্লাহর পেয়ারা বান্দা কে আছেন যে আপনি দাঁড়িয়ে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে আমি 50,000 টাকা দেব। বুঝছি 50,000 সবাই দিতে পারবেন না, কষ্ট হবে। 20,000 করে আমি দেখতে চাই, আমি শুরু করে দিয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক এটা কবুল করলে শেষ হবে 20,000 টাকা করে। সর্বপ্রথম একজন আল্লাহর পেয়ারা বান্দা দেখতে চাই যিনি দাঁড়িয়ে বলবেন হুজুর আমি 20,000 টাকা ইনশাআল্লাহ দেব। আমি অন্তর থেকে দিল ভরে প্রাণ ভরে আমি আপনার জন্য দোয়া করব। আমি কিন্তু এখন দ্বীনি রাস্তায় আছি, এই যে নামাজ পড়ে ফেনী শহরে মাহফিলে যাব, এজন্য আমি কিন্তু এখন মুসাফির অবস্থায়। নবীজি বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়। একজন দেখতে চাই 20,000 টাকা দিবেন, এরকম আল্লাহর কোন পেয়ারা বান্দা আছেন? 20,000 টাকা, 20,000 মাত্র 20,000 টাকা। 2 তলায় 3 তলায় 4th তলা আপনারা যদি কেউ থাকেন ইনশাআল্লাহ নামটা পৌঁছায় দিতে পারেন। 20,000 টাকা দিবেন। 20,000 আছেন কেউ? 20,000 টাকা দেন বলা? একটা নাম বলেন, একটা নাম। আল্লাহ পাক আপনাকে 20,000 টাকা দিলে আল্লাহ পাক আপনাকে ঠগায়া দিবে না ইনশাআল্লাহ। 20,000 টাকা এই কঠিন সময় দেওয়ার কারণে মসজিদে
আল্লাহ আপনাকে হতে পারে 20 কোটি টাকার মালিক বানায় দিবে। আল্লাহ কি পারে না ভাই? মাশাআল্লাহ। ওই যে নাম কি, সিরাজুল ইসলাম সাহেব, 20,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুর করেন। আল্লাহ তাআলা ওই চাচা জানের নেক হায়াত বাড়ায় দেন, মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা সন্তানগুলিকে নেককার হিসেবে কবুল করে নিয়েন। সবাই বলে আমিন। মাশাআল্লাহ। আরেকজনকে আছেন 20,000 টাকা, খুব দ্রুত বলতে হবে ভাই, সময় কম। আরেকজনকে আছেন 20,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ হোক, অন্তত পক্ষে 1 লাখ টাকা হোক, 80,000 তো হইলো। আমাদের সহসভাপতি সাহেব তিনি 50,000 দিয়ে দিলেন, আরেক ভাই 10,000, একজন 20, তাহলে কত হইলো? আপনারা হিসাবও করতে পারেন না নাকি? একটু বলেন না কত হইলো? 80,000। আলহামদুলিল্লাহ, 20,000 টাকা দিলে 1 লক্ষ টাকা হয়। কে আছেন 20,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? 20,000 আছেন কেউ? 20,000 টাকা। আচ্ছা যাক, একটু কমাই দিই, 10,000 করে দেন, দুইজনে মিলে 10,000 10,000 20,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আছেন কেউ 10,000 টাকা দিবেন? আল্লাহর কোন পেয়ারা বান্দা, আমি মোনাজাতে আপনার জন্য দিল খুলে দোয়া করব ইনশাআল্লাহ। 10,000 টাকা দিবেন একজন ভাই, বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই ভাইয়ের নাম কি? শরীফুল ইসলাম ভাই, 10,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আপনি তার নেক হায়াত বাড়ায়া দেন। আল্লাহ তাআলা মনের আশা বাসনা আপনি পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা সুন্নতি ওয়ালা জিন্দেগি আপনি তাকে দান করেন। সবাই বলে আমিন। আর কত লাগে 1 লাখ টাকা হইতে? 10,000। দেখি ইনশাআল্লাহ আর কে আছেন 10,000 টাকা? আল্লাহর কোন পেয়ারা বান্দা আছেন 10,000 টাকা? ভাই 10,000 টাকা বেশি কিছু না ইনশাআল্লাহ। দেখি আরেকজন যুবক ভাই দেখতে চাই। গাজীপুরে মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক। অনেক লোক বলে আমরা ঢাকায় থাকি, অনেক লোক বলে যে হুজুর রাজধানী তো ঢাকা না, রাজধানী হলো গাজীপুরে। আপনাদের গাজীপুরে হচ্ছে নাকি রাজধানী? বাংলাদেশের সব বড় বড় মিল, ফ্যাক্টরি, কারখানা সবকিছুই তো গাজীপুরে। আলহামদুলিল্লাহ, দেখতে চাই আল্লাহর একজন বান্দা বলেন ইনশাআল্লাহ 10,000 টাকা দিবেন। একজন যুবক বলেন, যুবক একটা ভাই দেখতে চাই, বলেন না ভাই ইনশাআল্লাহ। আপনার মনের আশা আল্লাহ পাক পূর্ণ করবে, অনেক দূর আল্লাহ পাক নিয়ে যাবে। আমি দোয়া করব ইনশাআল্লাহ। 10,000 টাকা কে দিবেন? একজন আল্লাহর পেয়ারা বান্দা বলেন। কেউ নাই? হবে ইনশাআল্লাহ। 1 লাখ টাকা আমরা পূর্ণ করি। একজন ভাই বলেন যে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। উপর থেকে একটা আওয়াজ আসলো না? 2 তলায় 3 তলায় তো অনেক লোক আছেন ভাইরা, উপর থেকে একটা আওয়াজ পৌঁছায় দেন ইনশাআল্লাহ। ডান দিকে বাম দিকে একটু সবাই খেয়াল করেন। যদি আপনাদের কাছে এমন কোন ব্যক্তি থাকে যাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছে, তাকে একটু বুঝান। বোঝানোর তো টাইম নেই, খুব দ্রুত বলতে হবে। এই অফার সীমিত সময়ের জন্য, সব সময় অফার আসে না, অল্প সময়ের জন্য এই অফার। দেখতে চাই 10,000 টাকা, বাদ দিলাম 10, দুইজনে মিলে 5,000 করে দেন ইনশাআল্লাহ। 5,000 এবার তো কমাই দিলাম ইনশাআল্লাহ। এই যে আমাদের নাম কি ওনা? আলহাজ মনসুর হোসেন সাহেব, আলহামদুলিল্লাহ আমার চাচা যান, উনি 5,000 টাকা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার নেক হায়াত দান করে। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা তার পরিবারে আপনি শান্তি দান করেন, সন্তানগুলিকে নেককার হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য থাকলে এটার মধ্যে বরকত, খায়ের বরকত বাড়ায় দেন। জি, আর কে আছেন 5,000 টাকা ইনশাআল্লাহ? 5,000। সময় খুব সংক্ষেপ, দেখি ইনশাআল্লাহ 5,000 টাকা আর কে দিবেন? আল্লাহ পাকের কোন পেয়ারা বান্দা? আরেকজন বান্দা বলেন 5,000 টাকা, তাহলে 1 লাখ টাকা হয়। জি মাশাআল্লাহ। কে নাম কি? রফিকুল ইসলাম ভাই, 5,000 টাকা আল্লাহ তাআলা আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন। আমার এই যুবক ভাইয়ের মনের আশা বাসনা পূর্ণ করে দেন। আল্লাহ তাআলা আপনি তাকে নেক হায়াত বাড়ায় দেন। সবাই বলে আমিন। আমি শুরু করলাম, আসলে তো সময় কম। এদিকে ইনশাআল্লাহ মুয়াজ্জিন সাহেব যাবেন এবং দান বাক্সে আপনারা সবাই হাত একটু উঠান। এই হাতটা একটু উঠান তো দেখি ইনশাআল্লাহ। আমিও দেব। বলবেন যে হুজুর আপনি দিবেন না, আমিও দেব। আমার পকেটে যে নোটটা বের হবে ইনশাআল্লাহ আমি দিয়ে যাব। আপনারা এই হাতটা উঠান, আল্লাহু আকবার বলেন। আর জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। অন্ততপক্ষে এই জুমাবারের জন্য 1-2 হাজার টাকা হলে বেশি হয়। সবাই হাতটা পকেটে ঢোকান ইনশাআল্লাহ, পকেটে ঢোকান। আল্লাহ পাক আপনাদের এই দানকে কবুল করুক। সবাই দেন। জি
আল্লাহ তাআলা আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আপনি মনের আশা বাসনা পূর্ণ করে দেন। রব্বুল আলামিন আপনি জানে মালে ইমানে আমলে স্পিড দান করেন। ভাই আমরা সবাই বেশি বেশি করে দান করি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমাদের মুন্না ভাই উনি 10,000 টাকা, সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা আপনি মুন্না ভাইয়ের দানকে কবুল করেন, মনের আশা বাসনা পূর্ণ করেন। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত বানায়া দেন, তার সন্তানগুলিকে নেককার হিসেবে কবুল করে নেন। আমার কথাবার্তায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে দুঃখিত, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে মাফ করে দিবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। এই মসজিদটার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই মসজিদটাকে কবুল করে। মসজিদ কমিটিতে যারা আছেন, মসজিদের খেদমত যারা করতেছে, আল্লাহ পাক যেন তাদের নেক হায়াত দান করে। এবং যারা মসজিদের খেদমত করে করে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরের আযাবকে মাফ করে দেয়। মাশাআল্লাহ সবাই দিচ্ছে, উপরে লোক আছে না ইনশাআল্লাহ? জি আমরা প্রত্যেকেই দেই। ভাই দান করলে কমে না। আল্লাহ রাসূল বলেছেন as-সাদকাতু তারুদ্দুল বালা। নবীজি বলেছেন সদকা দিলে বালা মুসিবত দূর হয়। আমরা অনেক সময় হসপিটালে গিয়ে, ক্লিনিকে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করি, তখন আমাদের কোনো আফসোস আসে না। একটা সামান্য সাধারণ অসুস্থতার জন্য দেখা যাচ্ছে আমরা 20টা 25টা পরীক্ষা করে ফেলি, তখন টাকা দিলে আমাদের গায়ে লাগে না, আর মসজিদে দিলে আমরা ভয় পাই। যাই হোক, তো আমরা এই নিয়তে দিব ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে কোনো বালা মুসিবত আপনি দিয়েন না। দেখবেন আমি একটা কথা বলে গেলাম, মুসাফির মানুষ, অবশ্যই আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ পাক লক্ষ লক্ষ টাকার মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। এই নিয়ত করে আপনারা দেন। শেষ হয়েছে ইনশাআল্লাহ? জি উপরে আছে, আপনারা যারা টাকা উঠাচ্ছেন মেহেরবানি করে টাকা উঠান, আর প্রত্যেকেই দিল খুলে প্রাণ ভরে ইনশাআল্লাহ আমরা দান করি। আল্লাহ তাআলা আপনি কবুল করেন, প্রত্যেকের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। মাশাআল্লাহ হইছে ভাই? জি জি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়ানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। করা যায়? কথা বলেন। আমল করার জায়গা কোথায়? দুনিয়াতে। আমরা মনে করি যে মরে গেলে পরে পরকালের চিন্তা করব। মরার পরে তো আর পরকালের চিন্তা করা যাবে না, পরকালের চিন্তা করতে হবে দুনিয়াতে থাকা অবস্থায়। নবীজি বলেছেন মানুষ যখন ইন্তেকাল করে তার আমলের দরজা বন্ধ, শুধুমাত্র 3টা দরজা খোলা থাকে। কয়টা দরজা? 3টা। এর মধ্যে একটা হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কেউ যদি মসজিদে দান করে যায়, মনে রাখবেন আপনি মসজিদে দান করে গেছেন, একটা আপনার টাকা একটা ফ্যান মসজিদে উঠছে, কিয়ামত পর্যন্ত আপনি কবরে বসে বসে এর সওয়াব পাইতে থাকবেন। আপনি ব্যাংকে টাকা রাখলে কিছু সুদ পান, এই সুদ পাইয়া খুব খুশি হন যে কিছু সুদ পাইছি, নাউজুবিল্লাহ এটা তো হারাম খাইলেন। আর আপনি আল্লাহর রাস্তায় হালাল টাকা থেকে আপনার ছোট্ট একটা পানির দোকান, সেখান থেকে 5টা টাকা দান করলেন, আর সেই 5 টাকা জমা হয়ে একটা ফ্যান মসজিদে আসলো, আপনি কবরে বসে বসে সওয়াব পাইতেই আছেন। এজন্য রাসূল বলেছেন মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দরজা বন্ধ, 3টা দরজা খোলা। কয়টা দরজা? 3টা। এক নাম্বার সদকায়ে জারিয়া করে গেলে কবরে বসে বসে সওয়াব পাওয়া যায়। আও ইলমি ইনতাফা বিহি, কেউ যদি দুনিয়াতে ইলম শিক্ষা দিয়ে যায়, ইলম আও ইলমি ইনতাফা বিহি, ইলম শিক্ষা দিয়ে গেছে। আপনাদের ইমাম সাহেব উনি এক মাদ্রাসায় পড়ায়, মুয়াজ্জিন সাহেব হুজুর উনি এক মাদ্রাসায় পড়ায়, একটা ছেলেকে পড়ায়, সে যদি হাফেজ হয় অথবা সে আর কাউকে হাফেজ বানায়, কিয়ামত পর্যন্ত এটার সওয়াব জারি থাকবে। এরপরে রাসূল বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, কেউ যদি দুনিয়াতে নেককার সন্তান রেখে যায়, মনে রাখবেন আপনার সন্তানটাও আপনার জন্য পরকালে নাজাতের জরিয়া হবে। আরে মিয়া, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব আর ইমাম সাহেব আমাকে 10,000 টাকা দিবেন দোয়ার জন্য, বলি না যে দিয়েন না, দেন, দিলে ভালো, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত, আমরা বলি না যে দিয়েন না, তবে দেন। এই ইমাম সাহেবকে আর খতিব সাহেবকে দিয়া 10,000 টাকা দিয়া দোয়া করাইয়া আপনি যে ফজিলত লাভ করবেন, আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহু আকবার, এটার ফজিলত তো ভিন্ন। কারণ ইমাম সাহেবের চোখ দিয়ে টাকার কারণে হয়তোবা একটু পানিও আসতে পারে, পারে না? কথা বলেন, পারে না? কিন্তু আপনার ছেলে যখন আপনি ইন্তেকাল করবেন, আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে, ওই যে চোখের পানিটা নাকের ঢগায় পড়ার আগেই নবীজি বলেছেন ওই সন্তানের মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়।
এজন্য নেককার সন্তান এটাও একটা সদকায়ে জারিয়া। ভালো সন্তান রেখে যান, ভালো সন্তান ভার্সিটিতে পড়ুক সমস্যা নাই, স্কুলে পড়ুক কোনো সমস্যা নাই, তাকে আপনি কোরআন হাদিসের শিক্ষা দিয়ে যান, নামাজ শিক্ষা দেন, ইসলামটা তাকে শিক্ষা দেন, দেখবেন সে কোনোদিন হারাম খাবে না, অন্যায় কাজ করবে না। আল্লাহ পাক আমাদেরকে হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।